মাস, দুনিয়াতে আগমন করেছেন, বিদায় নিয়েছেন নবীজি এই মাসে, রবিউল আউয়াল মাসে, ঠিক না? এই জন্য এই মাসটা আসলে আমরা বেশি বেশি নবীজির সিরাত নিয়ে আলোচনা করি। নবীজির জীবন দুই ভাগে বিভক্ত। একটা হলো নবীজির জন্ম থেকে নিয়ে 40 বৎসর নবুয়ত পাওয়া পর্যন্ত নবীর জীবনের এক পাঠ, আর 40-এর পর থেকে নিয়ে নবীজির ইন্তেকাল পর্যন্ত নবুয়তের যে টাইমটা, এটা হলো নবীর জীবনের দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠটা অর্থাৎ নবুয়তি কালটাকে সিরাতুন নবী বলে। এই জায়গা থেকে আলোচনা করলে আমি নামাজ পাবো, রোজা পাবো, হজ পাবো, যাকাত পাবো, হালাল হারাম পাবো। কারণ নবুয়ত পাওয়ার পরেই তো কোরআন নাজিল হয়েছে, ঠিক না? তো কোরআন নাজিল হওয়ার পরেই তো নামাজ পাবো, কোরআন নাজিল হওয়ার পরেই তো রোজা পেলাম, কোরআনের মাধ্যমেই তো হজ পেলাম, কোরআনের মাধ্যমেই তো হালাল হারাম পেলাম। তাহলে নবীজির জীবনের যে সিরাতুন নবীর পাঠ, এই পাঠ যদি আমরা আলোচনা করি, এখান থেকে পালনীয় পাবো। আলোচনা শুনলে পালনীয় পাবো, বর্জনীয় পাবো। কিন্তু নবীজির জীবনের যে মিলাদুন নবীর পাঠটা, জন্ম থেকে নিয়ে নবীজির নবুয়ত পর্যন্ত এই টাইমটা নিয়ে আলোচনা করলে আলোচনার সওয়াব পাবো, নফল বন্দেগীর সওয়াব হবে, কিন্তু পালনীয় বর্জনীয়র কিছু পাবো না। এজন্য সিরাতুন নবীর আলোচনা ফরজ, মিলাদুন নবীর আলোচনা নফল, ঠিক কিনা বুঝা বলেন? সিরাতুন নবীর আলোচনা না শুনলে তো আপনি নামাজ, রোজা, হজ জাকাতই পাবেন না। কিন্তু দ্বন্দ্ব না, কেউ যদি বলে আমি সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না, এটা ঠিক না। আবার যদি কেউ বলে মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, তাহলে তো ঈমানই থাকে না। তাহলে তো কি থাকে না? ঈমানই থাকে না। তাহলে সিরাতুন নবী যে মানবে না, সে কোরআনকেই মানলো না। কারণ রাসূলের সিরাত যেই বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে অংশটাকে সিরাতুন নবী বলে, ওই পাঠটাতে কোরআন নাযিল হয়েছে। যদি বলে সিরাতুন নবী মানি না, তাহলে সে কোরআনকেই মানলো না, ঠিক কি না ভাই? এজন্য সংক্ষেপে দুটা কথা বলে ফেললাম। আসুন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এই আয়াতের অংশ বিশেষে আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। মুমিনদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। কথাটা একটু গভীরভাবে বুঝবেন, একটু মনোযোগ। আল্লাহ পাক কি বললেন? আমাদেরকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, যত প্রকারের নিয়ামত আমরা আল্লাহর কাছ থেকে পাইছি, এই সুস্থ দুটো হাত বলেন, সুস্থ দুটো চোখ বলেন, সুস্থ একটা দেহ বলেন, সূর্যের আলো পাচ্ছি, বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি। অক্সিজেনের উপরও তো আমরা সবচেয়ে বড় নিয়ামত আর কিছু মনে করি না। মনে করি যে অক্সিজেন যদি থাকে তো আমি বাঁচলাম, অক্সিজেন যদি বন্ধ হয় তাহলে তো আমি মরেই যাব। তাহলে অক্সিজেনের চেয়ে বড় নিয়ামত আর কি? আল্লাহ বলতেছেন, তুমি যত নিয়ামতকে বড় মনে করতেছো, এগুলা কোনোটাই বড় না। তোমাকে আমার পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অক্সিজেন তুমি পাও, এটাও তোমার আমার বড় নিয়ামত নয়। অক্সিজেনের চেয়ে বড় নিয়ামত হলো আমরা আমার রাসূলকে, আমরা আমাদের নবীকে আমাদের মাঝে পাইছি। কারণ কি? অক্সিজেন যদি না থাকে হয়তো আমরা মারা যাব, ঠিক না? তো মরণ তো একদিন হবেই, নাকি? কেন্দ্র মানুষ এমন আছেন যে না আমার মরণ নেই, এই কথা বলার সাহস আছে কারো? মরতে হবেই, অক্সিজেন একদিন বন্ধ হবেই, অক্সিজেন বন্ধ হবেই। অতএব মরণটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু মরণের পরে যে আখিরাতের জীবন, ওই আখিরাতের জীবনে যদি তুমি জান্নাত পাও তাহলে তুমি সফল, আর যদি আখিরাতের জীবনে জান্নাত না পাও তাহলে তুমি ব্যর্থ, বিফল। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি আখিরাতের টার্গেট নাও। ওই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে তোমার হায়াত কয়দিন পাইলা, তুমি লম্বা হায়াত পাইলা না কম হায়াত পাইলা, এটা সফলতা না। সফলতা হলো মরণের পরে জান্নাত পাওয়া। ওই মরণের পরে জান্নাত তুমি কেমনে পাইবা?
হাত তোমার কোন কাজে ব্যবহার করলে এই হাত জান্নাতে যাবে, দিমাগ তোমার কোন কাজে ব্যবহার করলে এই দিমাগ জান্নাতে যাবে, সুস্থতাবান নামক নিয়ামত তোমার কিভাবে চালাইলে তুমি জান্নাতি হবা, এই পথগুলি আমার রাসূল দুনিয়াতে আইসা তোমাদেরকে হাতে কলমে দেখাইয়া বুঝাইয়া জান্নাতি বানায়া গেছেন। এজন্য রাসূল তোমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। এজন্য বলি একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার আপনার নবীর জীবন আমার জন্য আপনার জন্য আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদর্শ বানায় পাঠাইছেন। ঘরের ভিতরে ঘরের কাজেও তুমি নবীর নমুনা পাইবা, সমাজের কাজেও তুমি নবীর নমুনা পাইবা, ব্যবসায় তুমি ব্যবসা করো, ব্যবসার ক্ষেত্রে নবীর নমুনা পাইবা। তুমি যদি চাকরিজীবী হও, চাকরি টেবিলে বসলো নবীর নমুনা পাইবা। ঠিক কিনা করে বলে? রাষ্ট্র পরিচালনা করো যুবক, মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার রাষ্ট্রনায়ক আমার আপনার নবী, রহমতের নবী। রাষ্ট্র পরিচালনা তুমি কেমনে করবা? ওই জায়গাতেও তোমার জন্য আদর্শ রেখে গেছেন, আদর্শ রেখে গেছেন। এজন্য আল্লাহ পাক বলে, রাষ্ট্রনায়ক তুমি যদি নবীর নমুনায় রাষ্ট্র চালাও, তাহলে তুমি নবীকে মডেল বানাইলা, মডেল বানাইলা। রাষ্ট্রনায়ক হইয়াও তুমি জান্নাতি হইবা। তাহলে তোমার জন্য রাসূল হলেন দুনিয়াতে আসা সবচেয়ে বড় নিয়ামত। ব্যবসায়ী তুমি ব্যবসা করো, কোন পদে ব্যবসা করবা? কেমনে ব্যবসা করলে তোমার ব্যবসা হালাল হবে? কেমনে ব্যবসা করলে পরে তুমি ব্যবসায়ী জান্নাতি হবা? এজন্য আমার রাসূল, রহমতের রাসূল, মায়ার নবী, দয়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জীবনটাকে উম্মতের জন্য মডেল বানায় রাখছেন। আল্লাহু আকবার। একটু জোরে কোন আল্লাহু আকবার। এক যুবক আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, কত বড় নবী, কত বড় নবী আমি আপনি পাইলাম। নবী পাইলাম বড়, উম্মত হইলাম বড়। নবীর জন্মের 1000 বছর আগের একটা ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখছেন। রে যুবক, আজকে তুমি ওই নবীকে ভুলে আসো। ওই নবীর আদর্শ চাইরা খ্রিস্টানদের আদর্শ তুমি ফলো করো। কপালটা তো পাইছিলা অনেক বড়, কিন্তু সবার কপালে সবকিছু সয় না। কপালটা আমরা পাইছিলাম অনেক বড়, কিন্তু সবার কপালে সব সয় না। উম্মতে মুহাম্মাদি হইয়া কপালটা পাইছিলাম অনেক বড়, কিন্তু আমাদের অনেকের কপালে সে এটা সইতেছে না। যার কারণে যুবক আজকে চুলের কাটিং করে ইহুদি খ্রিস্টানদের কালারে, যুবক আজকে চেহারার নমুনা ধরায় খেলোয়াড় আর প্লেয়ারের নমুনা। অথচ আমার আপনার জন্য নমুনা বলেন নবী, রহমতের নবী, মায়ার নবী, যে নবীকে আল্লাহ দুনিয়ার জন্য মডেল বানাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর আগের ঘটনা। ইয়ামেনের একজন বাদশার নাম ছিল তুবাই আউয়াল হিময়ারি। সেই তুবাই আউয়াল হিময়ারি সে রাজ দরবারে 400 জন তাওরাতের আলেম রাখতো। আলেমদের পরামর্শে যে সে চলতো, তাদের পরামর্শ নিত। আগেকার অনেক রাজা বাদশারাই তারা তাদের একান্ত সচিব বানায় রাখতো উলামায়ে কেরামকে। একান্ত উপদেষ্টা বানাইতো উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরামের মাথার মধ্যে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের জ্ঞান দেয়া রাখছেন। জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ দুনিয়ার জ্ঞান নিয়ে চলে, কিন্তু উলামায়ে কেরামের ব্রেইনে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের জ্ঞান দেয়া রাখছেন। বেশি লম্বা করব না, মূল ঘটনার দিকে আমি চলে যাই। বাদশা একদিন বলতেছে, ও উলামায়ে কেরাম, আমার মন চায় আমি একটু মক্কা নগরী দেখব, যেই দেশে শুনলাম নাকি রাসূলের জন্ম। ওই রাসূলের জন্ম যেই মক্কায়, যেই দেশে রাসূলের জন্ম হবে, জন্মের 1000 বছর আগে কেমনে জানছে? তাওরাত কিতাবের মাধ্যমে উলামায়ে কেরাম বাদশাকে জানাইছে। আল্লাহর নবীর কথা তাওরাত ইনজিলে আছে না নাই? বাদশার মনের ভিতরে জাগলো। তাহলে মক্কা
দেখবো, মক্কা নগরী দেখবো দেখবো। 400 জন আলেম এবং অসংখ্য সৈন্য বাহিনী নিয়ে সে রওনা হয়ে গেল। মক্কার কাছাকাছি চলে আসলো, কিন্তু মক্কার কোনো মানুষ তাকে স্বাগতম জানায় না। রাস্তার মাঝখানে